हरि ओम तत्सत्। आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भुवो भुवो नमाम्यहम्। दक्षिणे लक्ष्मणध्वनि वामतो जानकी शुभा पुरोतो मारुतिर्यस्य नमामि रघुत्तमं। रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताया पतये नमः। প্রিয় দর্শক বন্ধুগণ, অমৃতধারা চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত। নূর কুর্ম হিসাবে অবতার হয়েছিল এই ধরাধামে, সেই জন্য এই দিনটি অতি পবিত্র। তাছাড়াও এই দিনে একটি বিশেষ যোগ স্থাপিত হয়েছে, অর্থাৎ তিনটে যোগ একত্রে এই দিনেই পড়েছে। সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ এবং রবি যোগ। এই তিনটে যোগের সম্মিলিত দিনে হবে 22শে জানুয়ারি। সেই দিনই হবে শ্রী শ্রী রাম মন্দির সেকেন্ড, অর্থাৎ 84 সেকেন্ড সময় থাকবে। এই 84 সেকেন্ডের মধ্যে স্থাপন করা হবে শ্রী শ্রী ভগবান রামের বিগ্রহ তথা দিব্য মূর্তি। এবার আমরা দেখে নেব রাম মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে ত্রেতা যুগেই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র অবতার হিসাবে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। এই পুণ্যভূমি ভারতবর্ষের অযোধ্যা নামক পবিত্র স্থানে তিনি আবির্ভূত হয়েছিলেন, যা বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থিত। পরবর্তীকালে আমরা দেখতে পাব যে খ্রিস্টীয় 16 শতকে ইসলাম ধর্মের যখন প্রাদুর্ভাব হয়েছিল, সেই সময়ে মুঘলরা এখানে বাবরি মসজিদ নামে একটি মসজিদ নির্মাণ করেছিলেন এই রামের পুণ্য জন্মভূমির উপর। 1858 সালে ব্রিটিশরা হিন্দুদের পূজা করার অধিকার এখানে ছিনিয়ে নিয়েছিল, অর্থাৎ এই রাম মন্দিরের ভিতরে হিন্দুদের পূজা নিষিদ্ধ করেছিল। মন্দিরের বাইরে একটি মঞ্চ গড়ে দিয়েছিল, যে মঞ্চ থেকে হিন্দুরা এখানে পুজো অর্চনা করতেন। 1949 সালের 22 এবং 23 ডিসেম্বর রাতে বাবরি মসজিদের ভিতরে রাম ও সীতার মূর্তি স্থাপন করা হয় এবং পরের দিন থেকে ভক্তরা এখানে জড়ো হতে থাকে। 1950 সালের সিআরপিসি 145 ধারা অনুযায়ী রাজ্য সরকার মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং এখানে হিন্দুদের উপাসনা করার অনুমতি দেয় এবং মুসলিমদের উপাসনা করার অধিকার কেড়ে নেয়। 1980 দশকে বিশ্ব হিন্দু পরিষদ হিন্দুদের এই জায়গাটি পুনরুদ্ধার করতে এবং রামলাল্লার মন্দির নির্মাণের জন্য আন্দোলন শুরু করেন। 1992 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ এবং ভারতীয় জনতা পার্টি দুটি দল মিলিয়ে প্রায় 1.5 লক্ষ কর সেবকদের নিয়ে মসজিদটি ভেঙে দেয় এবং তারপরে ইতিহাস প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা সবাই জানেন, হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যায় এবং তাতে বহু লোকের মৃত্যু হয়। এভাবেই বহুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর 2003 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা একটি প্রত্নতাত্ত্বিক খনন করা হয় এবং সেই খননে প্রমাণিত হয় যে এই স্থানে হিন্দু মন্দিরের অবশিষ্টাংশ ছিল। পরবর্তীকালে 2019 সালে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের সুপ্রিম কোর্ট, অযোধ্যার এই বিতর্কিত জমিটি হিন্দুদের বলে ঘোষণা করেন প্রত্নতাত্ত্বিক অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা প্রমাণ পাওয়ার পর, এবং ভারত সরকার দ্বারা গঠিত ট্রাস্টের হাতে তুলে দেয় এই জমিটি। এই ট্রাস্টটি বর্তমানে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র নামে পরিচিত। এরপর 2020 সালের 5ই ফেব্রুয়ারি ভারত সরকার সংসদে ঘোষণা করেন রাম মন্দির নির্মাণের এবং 7ই ফেব্রুয়ারি অযোধ্যা থেকে দূরে ধন্যীপুর নামক গ্রামে 22টি নতুন মসজিদ নির্মাণের জন্য 5 একর জমি বরাদ্দ করেন। 2020 সালের মার্চ মাসে শ্রীরাম মন্দির নির্মাণের প্রথম ধাপ শুরু হয়েছিল। 5ই আগস্ট শুরু হয় ভূমি পূজন। এই ভূমি পূজন করেন আমাদের সবার প্রিয় প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি, অর্থাৎ শ্রী মোদিজি রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2024 সালের 22শে জানুয়ারি সোমবার হবে এই রাম মন্দিরের শুভ উদ্বোধন। 23শে জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ। বন্ধুরা আপনারা সবাই জানেন 23শে জানুয়ারি আমাদের কাছে খুবই পবিত্র একটি দিন।
এই দিনটিতে বাঙালির মণি তথা ভারতবর্ষের সর্বোচ্চ সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয়েছিল। এই শুভ 23শে জানুয়ারি এই দিনটি থেকে রাম মন্দির সমস্ত ভক্তদের জন্য খুলে দেওয়া হবে, অর্থাৎ সবাই 23শে জানুয়ারি থেকে রাম মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবেন, ভগবান রামের দর্শন করতে পারবেন। এই হলো সংক্ষিপ্তভাবে রাম মন্দির নির্মাণের ইতিহাস। এবার বলবো বর্তমান মন্দিরের কিছু ভৌগোলিক তথা ঐতিহাসিক বিবরণ। আপনারা সবাই জানেন উত্তরপ্রদেশের অযোধ্যার সরজু নদীর তীরে এই রাম মন্দিরটি নির্মিত হচ্ছে, অর্থাৎ এখানেই শ্রী ভগবান রামের জন্ম হয়েছিল। বর্তমানে যে মন্দিরটি আপনারা দেখতে পাবেন, এই মন্দিরটি তৈরি হয়েছে নাগর রীতিতে। মন্দিরটির লম্বা হলো প্রায় 360 ফুট এবং চওড়া 235 ফুট। মন্দিরটির উচ্চতা 161 ফুট এবং মন্দিরের 5টি চূড়া থাকবে, যা মন্দিরের অসাধারণ শোভা বর্ণনা করবে। এই মন্দিরটির নকশা তৈরি করেছিল লার্সেন অ্যান্ড টুব্রো কোম্পানি এবং রাজস্থান থেকে আনা প্রায় 600,000 ঘনফুট বেলে পাথর দিয়ে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। এবার আসবো আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ অংশটি। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো রাম মন্দির নিয়ে আরও অন্যান্য ভিডিও দেখে থাকবেন, কিন্তু এই ভিডিওটি একটি অনন্য ভিডিও হতে চলেছে। আমরা শরণাপন্ন হব। ওই দিন প্রত্যেকটা বাড়িতে প্রদীপ জ্বালিয়ে শ্রী ভগবানের আরতি করব, শ্রী রামের আরতি করব। তাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুরোধ অনুযায়ী আমরা সবাই ওই দিন বাড়িতে প্রদীপ প্রজ্বলিত। 140 करोड़ देशवासियों को हाथ जोड़ करके प्रार्थना कर रहा हूं कि आप 22 जनवरी को जब अयोध्या में प्रभु राम विराजमान हो, अपने घरों में भी श्री राम ज्योति जलाएं, दीपावली मनाएं।